চৌরাস্তার মনে দাঁড়ায় আছে, পিছনে বড় বড় চুল, সিল্কি মারা। একটা পিছন থেকে যায় মনে করছে মনে হয় কি সুন্দর ভাবি মনে হয় গ্রামের। সামনে যায় তাকায় দেখে সুবহানাল্লাহ, এই যে আমাদের সোহেল রানা ভাই আছে না নাই? কিরে ভাই এই ড্রেস এই অবস্থা কেন? একটু স্টাইল করলাম আর কি। তো স্টাইল যদি নারীদের চুল রাখার পিছনে হয় তাহলে তো ভাই আমরাও করতে পারতাম, কি বলেন ঠিক না? এখন প্যান্ট পরছে সিরা, ভাই স্টাইল স্টাইল যদি উলঙ্গপনার ভিতরে থাকে তো গরু ছাগল দোষটা করলো কোথায়? ও তো সবচেয়ে বড় আধুনিক, আর কিচ্ছু নাই, লেভেল পজিশন, সামনে পিছনে সব দেখা যায়। মানে আধুনিকতার নামে যে উলঙ্গপনা চলতেছে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। রবিউল আউয়াল মাসে তাজিয়া মিছিল করলেন, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালন করলেন, রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস করলেন। কি আর পারবেন আপনি ইয়া নবী সালাম আলাইকা ছাড়া কি পারবেন? তবে আপনার রসুলের আশেক হওয়ার জন্য সবচাইতে বড় যে দলিল সেটা হবে আপনি যদি রবিউল আউয়ালে দাঁড়িয়ে রাখতে পারেন। এটা হবে সবচেয়ে বড় মহব্বতের আলামত। ইয়া নবী সালাম আলাইকা আমিও বলতে পারবো, আপনিও বলতে পারবেন। এইটা বলার দ্বারা তার রসুলের এশক মহব্বত জাহির হয় না। জাহির হবে যদি আপনার এই জায়গাটার দাড়িটার না কাটা হয়, এটা যদি রেখে দেওয়া হয়। আমি বলি না যে আপনি এই করেন না, ভাই করেন, আপনার যেমনি মন চায় আপনি রসুলকে পাইলেই হইল। কিন্তু আপনি নবীকে যদি মহব্বত করেন ওইটা আপনার গায়ে তো প্রকাশ পাওয়া যাবে, কি ঠিক না? আমি আলেম, আমি একজন আলেম, মাদ্রাসায় পড়ছি, আমি প্যান্ট শার্ট পরে আসলে ওয়াজ শুনতেননি আপনারা? বাংলাদেশের মানুষ যেই সেন্সিটিভ, একটা গেঞ্জি পরা ছবি দিলে গেছে শেষ শেষ। অথচ গেঞ্জি ঘরের ভিতরেও পড়ি আমরা, বাইরে যদি খালি একটু গেঞ্জি আর একটা প্যান্ট পরি শেষ গেছে। কে ভাই এত ঘরেও পড়েন, সমস্যা কোথায়? মানে আমরা ইসলামটাকে একদম টোটালি পোশাকের ভিতরে ঢুকাই দিচ্ছি, অথচ ভিতরে যায় দেখেন আখলাকের বালাই নাই, সুন্নতের বালাই নাই। যেহেতু পোশাকটাও তাকওয়ার একটা পরিচয় বহন করে, এই কারণে শুধু পাঞ্জাবি টুপি পরলেই আমি যে বিশাল সুন্নতলা হয়ে গেলাম এটা না। আমি যদি এই সুন্নতলা না নিয়ে আসতাম আপনি চিনতেননি আমি আলেম। আমি প্যান্ট আর শার্ট পরে আসলে আপনি বলতেন এই হুজুরের ওয়াজ শুনবো না, এটা কি এর হুজুর, এত ভণ্ড। ঠিক তেমনইভাবে আপনি নিজে দাঁড়িয়ে রাখেন নাই, আপনি বলতেছেন আপনি ইমানদার, আমি বলবো আপনি ভণ্ড, আপনি কাঠি ইমানদার হতে পারেন না। কেন? আপনি দাবি করেন কিন্তু আপনার ভিতরে আলামত নাই। এই কারণে কবি বলেন তেরে মাহবুব কি আরব শবাত লেকে আয়া হো, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। भाईरा आमार मोहब्बतटार कारणे असंख्य बान्दारा जान्नाती, जेरकम नाकि ওয়াইজ কুরনি मोहब्बत करছে, ওয়াইজ আল কারণে मोहब्बत করে দাঁতগুলো সব ভেঙে ফেলছে, এটা मोहब्बत। মহব্বতের কারণে সাহাবা একরাম দাড়ি 15 দিন কাটেন নাই, মহব্বতের কারণে সাহাবা একরাম চুল এমন কাটেন নাই রসুলের হাত থাকার কারণে। মহব্বতের দাবিদার যদি হন খবরদার আজকে থেকে নিয়ত করেন রসুলের সুন্নতে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। এই আজকের এই রবিউল আউয়াল মাসে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এটাই হলো শেষ কথা, যে যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমাদের জবানে দাড়ি উঠাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ছোট্ট আরেকটা আমল দেই, সেটা কি আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন রবিউল আউয়াল মাসে কমাস কম 1000 বার রসুলের প্রতি দুরূদ পড়ব। কয় না ইনশাআল্লাহ? নবীর প্রতি দুরূদ পড়ব, তাহলে রসুল আমাকে চিনবে রবিউল আউয়াল মাস। যে যত বেশি দুরূদ পড়ে রসুলের কাছে সওয়াব যায়, নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ প্রত্যেক দিন হাতে একটা তসবিহ রেখা সকালে 500 বার, রাত্রে 500 বার, সারা দিনে 1000 বার পড়েন ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মহব্বত পাঠান, নবীকে দুরুদের আমল পাঠান। এই মহব্বতের উসিলায় আল্লাহ পাক রসুলের সাথে আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দাড়ি রাখার আমল দান তৌফিক দান করেন এবং রসুলের শানে দুরুদের এই আমল পাঠ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম আল্লাহ পাক এই কি বলে এই সময়টুকুতে আমরা যেন এই দুইটা আমল কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক এই আমলগুলো করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখনো কি দাঁড়ায় থাকবেন? দাঁড়ানো আছেন যারা
দয়া করে বসে যান। বাইরে বৃষ্টি পড়তেছে, কেন দাঁড়ায় থাকবেন? এ পাশে একটু স্বেচ্ছাসেবক যারা ওই যে কাঠ ঝুলানো, বসায় দেন না। কাঠ ঝুলানো ভাই যারা, একটু বসায় দেন সবাইকে। বসেন, বাম থেকে ভিতরে ঢুকেন, ডানের ভাইরা ভিতরে ঢুকেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বশেষ একটা সঙ্গীত শোনায় যাব, তবে বসতে হবে, পরিবেশটাকে সুন্দর করতে হবে। সময় হাতে কম, আমি চলে আসতাম এসার আগেই, এসার পর আমার বসার কথা, এসার আগেই চলে আসতাম, কিন্তু আপনাদের এই সংক্ষেপ রাস্তা ভাঙা, এই কারণে আমারে বারবার বলছে হুজুর এদিক দিয়ে আসেন। এদিক দিয়ে আসতে যায় ওই জাফরগঞ্জ না কি বলে ওইটার জ্যাম, এই দেবিদ্বারের জ্যাম, কোম্পানিগঞ্জের জ্যাম, রাস্তা তো খারাপই আছে। মোটামুটি এইগুলোর সাথে মুজাহাদা করে আসা লাগছে, নয়তো এসার অনেক আগেই চলে আসতাম। এই জ্যামের কারণে বরকতময় রাস্তা আছেন মোটামুটি। যারা এখন সামনে নির্বাচন করবেন ভাব, আপনারা দয়া করে এখন থেকেই রাস্তাঘাট ঠিক করার প্রিপারেশন নেন। এটা বলেন না যে আমরা ক্ষমতা আসলে ঠিক করব, না, এখন ঠিক করে দেখান যে আমরা ক্ষমতা আসার আগেই ঠিক করছি। ক্ষমতার আসার আগে যদি মোটামুটি 2-4 টাকা চাঁদাবাজি করতে পারি, তো রাস্তা ঠিক করতে সমস্যা কি? সুতরাং যে খাইলে দিয়ে দেওয়াও লাগে, ঠিক না? হাতিয়ার দেওয়া যেমন সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত। তা দিবেন না, এখানে বলে ফেললাম আর কি, রাগ করেন না, কোনো কাউরে বলি নাই, এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্টভাবে বলছি। যেহেতু ক্ষমতায় যারা আসবেন ভাব, এদেরকে বলতেছি যার যেই এলাকা, ওই এলাকায় উদ্যোগ নিয়ে রাস্তাগুলো নিজের উদ্যোগে ঠিক করেন, তাহলে আমরা বুঝবো যে না, আলহামদুলিল্লাহ এরা ক্ষমতা আসার আগেই ঠিক করছে, ক্ষমতা আসার পরেও ঠিক করবে। কারণ ক্ষমতা আসার আগে বলবেন ঠিক করব, আমরা জানি অতীতে এগুলাই ঘটছে। ক্ষমতা যাওয়ার পরে হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় নাই, দেশের টাকা পাচার করে বাবার দরবারে দিয়ে গেছে, দাদার কাছে পাঠাই দিছে, ঠিক কিনা যাবে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সাথে গান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? ভাইরা আমার, গোল্লাবে না ইনশাল্লাহ। এই বর্তমান সময়ে যে সময়টা চলতেছে, এই সময়টা মোটামুটি আমরা আশাবাদী বলতে পারি, মোটামুটি ভাবে আগামীর বাংলাদেশ ইসলামের দেশ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভাইরা আমার, আমরা চাই সকলে মিলে, এলাকায় যারা আছেন, আমরা চাই সকলে মিলে দেশটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে যেতে, ঠিক কিনা? আমরা চাই দেশটা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ঠিক কিনা? আমরা চাই এই দেশে যেন কোরআনের আইন পাস হয়, ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি, ভবিষ্যতে আর দেখতে চাই না। অতীতে অনেক দেখা শেষ, যাদেরকে দেখেছি এরা আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছে, কিন্তু এরা দেশটাকে দাদার কাছে বিক্রি করার চক্রান্ত করেছে। পাশেই আছে দাদারা, এখন তারা দাদার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে আছে। আমরা আর কাউকে দাদা আর স্বামীর বাড়িতে পাঠাইতে চাই না। আমরা চাই আমার দেশের মানুষ আমার দেশেই থাকুক, আমার দেশের মানুষ বিয়ে আমার দেশেই করুক, শ্বশুর বাড়িটা আমার দেশেই হোক। অন্য দেশে বিয়ে করেন না ভাই, ভিন্ন দেশে বিয়ে করলে ঝামেলা আছে। এরা বাও সাও বুঝে না, এই জন্য মুশকিল। যারা আছেন এখন সামনে আসবেন ভাব বা নিয়ত করতেছেন, প্রসেস করতেছেন, আগাচ্ছেন সামনে যাওয়ার, এদেরকে বলতেছি অতীত থেকে শিক্ষা নেন। যারা শিক্ষা নেয় না তাদের অবস্থাও অতীতের মতোই হয়। যারা শিক্ষা নেয় এরাই হলো বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আগামীর বাংলাদেশকে
নতুন করে সুন্দর করে গঠন করার তৌফিক দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করে। যুবকদেরকে বলবো, প্রত্যেকটা যুবক আল্লাহর হস্তে রাজনৈতিক কোন্দলে না জড়িয়ে নিজের জিন্দগিকে সুন্নতওয়ালা জিন্দগি বানানোর চেষ্টা করেন। দাড়ি রাখেন, রাসূলের সুন্নত মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে পথে চলেছেন ওই পথে চলার ফিকির করেন। ইনশাআল্লাহ দল শান্তি না দিলেও নবীর আখলাক আপনাকে শান্তি দিবে, কি ঠিক না? এই জন্য আমরা চাই আজকের মাহফিল থেকে এই নিয়তটা আমরা করি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই নিয়তের উপরে চলার তৌফিক দান করুক। আমরা নবীর মহব্বতে আরেকটি সঙ্গীত আমরা সকলে শুনবো তো ইনশাআল্লাহ। রহমতপুরি ভাইরা দ্রুত আসছে, মাশাআল্লাহ। কই আসেননি? আসেন, হ্যাঁ আসেন, সামনে আলহামদুলিল্লাহ। আমাদের কুয়াকাটা হুজুরও আসছেন, আমাদের রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেবও চলে আসছেন। আমার আলোচনা এখানেই শেষ, যেহেতু বৃষ্টি পড়তেছে, যে কোনো সময় বেশি বৃষ্টি চলে আসতে পারে। আজকের মতো এখানেই এই সংক্ষিপ্ত অগোছালো কথা আবারও কখনো দেখা হলে কোনো জায়গায় বলা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।